যদি বুঝতে হয়, অনেক কারণ তো রয়েছে। এর মধ্যে একটা কারণ হলো, যেই নেতা যত দামি, তার পিএস একান্ত সচিব তেমন গুরুত্বপূর্ণ। যদি এটা হয় দুনিয়ার নিজাম, তাহলে আমাদের নবী তো কুল কায়নাতের সেরা। ওই নবীর উম্মত হওয়ার ওসিলায় আমরাও সকল উম্মতের থেকেও সেরা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, যেই নবীর জন্য আমরা এত দাম পেলাম, ওই নবী এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ কে? এরশাদ চাচা। গুরুত্বপূর্ণ কে? জিয়াউর রহমান। গুরুত্বপূর্ণ কে? বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা তাদেরকে গুরুত্ব দেই, এমন ভাবে গুরুত্ব দেই যে তাদের প্রণীত সংবিধান মেনে আমরা আমাদের ব্যক্তি জীবন চালাচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবনে অমুক তমুক নেতার কথা চলে, লেনিনের মতবাদ চলে, কার্ল মার্কসের মতবাদ চলে, মাও সেতুংয়ের মতবাদ চলে, জিয়ার কথা, এরশাদের কথা, বঙ্গবন্ধুর কথা, তাদের কথা মেনে আমাদের ব্যক্তি জীবন চালায়, আমাদের আদালত চালায়, আমাদের সংবিধান চালায়, আমাদের প্রত্যেকটা সেক্টর চলে দুনিয়ার মানব রচিত মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে। কিন্তু রাসূলের তন্ত্র আমাদের ব্যক্তি জীবনে চলে না, আমাদের পারিবারিক জীবনে নবীর আইন চলে না, সামাজিক জীবনে নবীর আইন চলে না, আমাদের কোন সেক্টরে নবীর আইন চলে না। ব্যক্তিগত জীবনে চুল কাটি কার মতো? মেসি আর নেইমারের মতো। নবীর মতো চুল কাটার স্টাইল আমাদের হয় না। আমরা ব্যক্তিগত জীবনে পোশাক পরি কার মতো? বঙ্গবন্ধুর মতো কোট লাগায়। নবীর পোশাক আমরা পরতে চাই না। আমাদের পারিবারিক জীবনে নবীর আইন চলে না। আমাদের পারিবারিক জীবনে বিয়ে শাদীর মধ্যে নবীর ইসলাম অনুযায়ী বিয়ে শাদী হয় না, হিন্দুয়ানি প্রথা দিয়ে বিয়ে শাদী চলছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটা ক্ষেত্রে বিদেশি প্রভুদের মতো আমরা দেশ চালাচ্ছি। সামাজিক জীবনে সমাজনীতিতে অমুক তমুকের আইন চলে, চটি নেতা পাতি নেতাদের কথা দিয়া আমার সমাজের আইন কানুনগুলো চলে, নবীর বিধান চলে না। সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনে নবীর আইন চলে না। সবাই নিজেদের মতো করে আইন বানিয়ে সেই আইন অনুযায়ী আমরা চলছি। আমাদের আদালত নষ্ট হয়েছে মানব রচিত তন্ত্রের কারণে, আমাদের সংবিধানের আইনগুলোর কারণে। আমাদের সমাজে শান্তির বন্যা হওয়ার কথা থেকে সেটা উঠে এই জাতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। আমরা এই জাতি এতটাই দুর্ভাগা, এত বড় নবী পাওয়ার পর সেই নবীর আইন দিয়া আদালত চালাই না, বিয়ে শাদী চালাই না, বিচার কাজ চালাই না। আমাদের বাংলাদেশের কোন সেক্টরে নবীর আইন চলে না। তবে শোনেন উম্মতে মুহাম্মদী, গোটা বিশ্ব যদি আমার নবীকে সম্মান না করে, গোটা বিশ্ব যদি আমার নবীকে নেতা হিসেবে না মানে, গোটা বিশ্বের সকল মখলুক যদি আমার নবীর আইন কানুন মেনে নবীকে একমাত্র নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কিন্তু কপাল করা হবে তুমি নবীকে নেতা মানো না। নেতা মানে কারে? দুঃখজনক কথা হলো সত্য, আমাদের বাংলাদেশের মানুষ নেতা মেনে নিয়েছে কাকে? টাকলা মুরাদ, মুমতাজ ভাবি, কাউয়া কাদের, এগুলো আমাদের নেতা। কিন্তু মুহাম্মদ আরবি আমাদের নেতা হতে পারলেন না। শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে নেতা মানেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা। আমার নবীকে নেতা মেনেছেন আল্লাহর নবী এবং রাসূলরা। প্রমাণ চান? সিরাজুল মুনির কিতাবটা পড়বেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখেন। আল্লাহ রাসূল যেদিন মেরাজে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন আসলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত করে নামাজ আদায় করলেন। মসজিদে আকসায় এসে আমাদের নবীও পড়লেন, জিবরাইল আমিনও পড়লেন। আজকের মসজিদে আকসায় যিনি হাজির হয়েছেন, তিনি তো কুল কায়নাতের সেরা, শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আমার রাসূলের আগমন মসজিদে আকসায়, এই মসজিদে আকসার আগমনে নবীকে শুভেচ্ছা দিতে তো সেখানে কিছু মাখলুক দরকার। কারণ যেই এলাকায় গুরুত্বপূর্ণ কেউ আসে, এই এলাকায় যদি বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, দেখবেন তাকে সম্মান দিতে গিয়া এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাজির হবে। তো মসজিদে আকসাই তো এসেছেন কুল কায়নাতের শ্রেষ্ঠ নেতৃত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার শুভেচ্ছা দিতে অবশ্যই তো লোক যাওয়া দরকার। তার শুভেচ্ছা স্বাগতম জানাতে অবশ্যই তো কাউকে না কাউকে দরকার। কি হলো?
ফাআদানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ডাক দিলেন ফেরেশতাদেরকে, নাযালাত মিনাস সামা, আসমান থেকে ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হলো মসজিদে আকসায়, সমস্ত ফেরেশতারা এসে হাজির হলেন। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা হাজির, সমস্ত রাসূলরা হাজির। মসজিদে আকসায় তাদের আগমন হলো কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বাগতম জানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে শুভেচ্ছা জানাতে আল্লাহর ফেরেশতারা আসলো, নবীরা আসলো। আল্লাহর নবী দেখলেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আল্লাহর নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কাআন ওয়া রাকা ওয়া সাজিদ, তাকায় দেখেন কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। আমাদের নবী তাকিয়ে দেখলেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, নবী সবাইকে দেখে চিনতে পারলেন। এই দেখা সাক্ষাতের মধ্যে ইতিমধ্যে তাআদ্দানা মুআদ্দিন, একজন আযান দিয়ে বসলো। ওয়া উকিমাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল, আযান ইকামত শেষ। ফাকামু সুফুফা, আজকে মসজিদে আকসার মুসাল্লার কাতারে দাঁড়িয়ে গেছেন নামাজি হয়ে, সমস্ত কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন কারা? আল্লাহর ফেরেশতারা। এই মসজিদের মুসল্লি আজকে কারা? আল্লাহ নবী এবং রাসূলরা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। ইয়ানতাজিরুনা মাইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতের ইমামতি করবে এমন ব্যক্তিটাকে, যেই মসজিদের মুসল্লি হলো আল্লাহর ফেরেশতারা, যেই মসজিদে এখন মুসল্লি হলো আল্লাহর নবী এবং সকল রাসূলরা। এই দামি জামাতের ইমামতি করবে এমন ব্যক্তিকে হঠাৎ করে সবাই যখন পিনপতন নীরবতা, ইমামতের মুসল্লা খালি, বাবা আদম সেখানে যে দাঁড়ান না, ইব্রাহিম গিয়ে সেখানে দাঁড়ান না, মুসাল্লা ইমামতের মুসাল্লা খালি। ফাআখাযা জিবরাইল, জিবরাইল আমিন বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর হাতটা ধরলেন, ধরে ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি আর কে করবে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, ফেরেশতা এবং নবীদের ইমাম হয়ে যাও। এমন একজন দামি নবী আপনি আমি পেলাম, ওই নবীকে আপনি আমি মানতে পারি না। ওই নবীর আইন কারণ আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে চলে না। তবে কি হবে, পুরো কায়নাত যদি আমার নবীকে না মানে, এই দুনিয়ায় যদি আপনি আমি নবীকে না মানি, নবীর কিচ্ছু হবে না। তবে কিয়ামতের ময়দানে ওই নবীকে মানার জন্য সবাই পাগল করা থাকবে, ওই নবী ছাড়া বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। সহিহ বুখারী খোলেন তো দেখবেন 2496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফাকুন আউয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আমি প্রথম উঠব। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ আরবি কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত কৃষকদের নেতা, সমস্ত শিক্ষিতদের নেতা, সমস্ত অশিক্ষিতদের নেতা, আরবীদের নেতা, আজমিদের নেতা, পৃথিবীর এথারে এথারে পুরা পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের সকল মানুষের জন্য, সকল জিনের জন্য, ফেরেশতাদের জন্য, নবী রাসূলের জন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে নেতা হবে একজন, তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি আমি নেতা হিসেবে মানতে পারি না। আমাদের কাছে লেনিন সেরা, আমাদের কাছে কার্ল মার্কস সেরা, আমাদের কাছে মাও সেতুং সেরা। ইসলামতন্ত্র আমাদের কাছে পছন্দ না। আমাদের কাছে ভেটার, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। প্রতিবার কসম করে বলি, 53টা বছর চলে গেছে আমার বাংলাদেশের ইতিহাস থেকে, স্বাধীনতা থেকে 53টা বছর অতীত হয়ে গেল। আজ পর্যন্ত এই জাতির কপালে সুখ আসে নাই, কোন জাতি আজ পর্যন্ত সুখের ছোঁয়া পায় নাই। হ্যাঁ, কিছু মানুষের উন্নতি হয়েছে, তারা হলো শুধুমাত্র নেতাদের ভুঁড়ি মোটা হয়েছে, বিদেশে গাড়ি বাড়ি হয়েছে। এই জাতির কপালে কিচ্ছু হয় নাই। যদিও আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমরা দেশকে সংস্কার করব, সর্বক্ষেত্রটা সংস্কার হবে। আমি প্রতিবার কসম করে বলি, হাজার লক্ষ কোটিবার যদি সংস্কার করা হয়, এই জাতির কপালে সংস্কার কোনদিন সম্ভব না, যতদিন পর্যন্ত এই জাতির প্রতিটা সেক্টরে মুহাম্মদের আদর্শ বসানো না হবে। শান্তিময় পৃথিবী, এই দেশ গঠন হবে না। জাহিলিয়াতের আধার কেটে সুন্দর একটা সমাজ উপহার দিয়েছিল একমাত্র আলোকিত ইসলাম। সেই ইসলাম যদি আজও চর্চা করা যায়, হ্যাঁ, আপনি ভাবতেছেন হুজুর মোল্লারা আর কি পারবে, এই টুপিওয়ালারা আর কি পারে, তোর বাপ মোল্লারা কি পারে, শুধু টাকা আফগানিস্তানের তালেবান মোল্লাদের দিকে পুরা
বিশ্বের মানুষ যেটা কল্পনা করতে পারেনি। 2-3 বছরে আজকে আফগানিস্তানের চিত্র হয়ে গেছে। দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, কেউ কারো উপরে জুলুম করতে বলা নাই। আদালতও এখন আর লাগে না, বিচার কাজের জন্য কিচ্ছু লাগে না, এখন আর কারাগার থাকারও দরকার হয় না। পুরা মানুষ নিজেরা নিজেদের থেকে ঠিক হয়ে গেল। আজ যদি বাংলাদেশের এই মানব জাতি সমস্ত গণতন্ত্র সহ সমস্ত মানব বঞ্চিত তন্ত্রের কপালে ঝাঁটা পিটা করে যদি ইসলামতন্ত্র না বসায়, যতই সংস্কার হোক না কেন, ডক্টর ইউনূসের মতো কোটি ইউনূস আসবে, কিন্তু আমার দেশ জীবনে কোনোদিন আলোকিত সমাজ গঠন হবে না। এটা আমি চ্যালেঞ্জ করে কোটিবার কসম করে বললাম, হালে শোনো না। কিন্তু হাই জাতি, আপনি আমি তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, আরে শোনো, কুল কায়নাত যদি আমি নবীকে নেতা না মানে, আমার নবী আমি নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমি নবী কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একমাত্র নেতা। ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদের হাতে কিয়ামতের ময়দানে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। আমার ওই ঝান্ডার নিচে মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের ওই ঝান্ডার নিচে আল্লাহ সমস্ত নবী এবং রাসূলদেরকে দাঁড় করায় দিবেন। আমাদের নবীর ঝান্ডার নিচে নবী রাসূলরা দাঁড়াতে পারে আখিরাতে, তুমি আমি দুনিয়াতেও পারি না। তো তুমি যদি দুনিয়াতে নবীর ঝান্ডার নিচে না আসো, সুন্নাতের চর্চার নিচে না আসো, কি সমস্যা? আমার নবীর তো কিচ্ছু আসে যাবে না। তোমার আমার মতো চুনোপুটি যদি নবীকে না মানেন, নবীর কিচ্ছু হবে না। আমার নবী এমন দামি, যেই নবীকে মানার জন্য আসবেন আগের যুগের নবী হযরত ঈসা। ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবীকে মানতে পারেন সাইয়্যিদুনা ঈসা, অথচ আমি উম্মত হয়ে সেই নবীকে মানতে পারি না। আমি মাথায় টুপি দিতে পারি না, গায়ে পাঞ্জাবি দিতে পারি না, মুখে দাড়ি রাখতে পারি না। আল্লাহ নবীর কোন আইন কানুন আমার পছন্দ হয় না। আমি বিদেশি স্টাইলে খানা খাচ্ছি, আমি বিদেশি স্টাইলে দাড়ি রাখছি, আমি বিদেশি স্টাইলে মানুষের মতো পোশাক পরছি। নবীর সুন্নাত তোমার পছন্দ হয় না, হাই রে কপাল পোড়া। কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াতে গেলেও তো আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেই নবীর সামনে আমি কিভাবে দাঁড়াবো দাড়ি টুপি নূর ছাড়া, সুন্নাতের নূর ছাড়া। কিয়ামতের ময়দানে ওই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিবেন, সর্বপ্রথম মাকামে মাহমুদে যিনি সিজদায় পড়ে থাকবেন তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম উম্মতের বিচার কার্য শেষ করে যিনি জান্নাত মুখে অভিমুখ হবেন তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় যিনি নক করবেন তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন তিনি আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তুমি জানো না, ওই নবীকে তুমি সম্মান করো না, তো না করো। কুল কায়নাত যদি নবীকে সম্মান না করে, আমার নবী কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে সম্মান করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ পরে বলি না যারা, আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। প্রমাণ, হাতে প্রমাণ তালাশ করেন। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত পুরো কুরআন শরীফ যদি আপনি তালাশ করেন তো দেখবেন আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ নিজে এতটা সম্মান দেন, কোথাও আল্লাহ বলেননি ইয়া মুহাম্মদ। প্রমাণ চান? তা আয়াতগুলো শুনেন। আল্লাহ আদমকে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া মূসা। সব নবীদের আল্লাহ নাম ধরে ডাকলেন। কিন্তু আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ একবারও ডাকেননি। যখনই ডাকার প্রয়োজন হয়েছে অতি সম্মানের সাথে, আসমতার হুরমতের সাথে আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ।
يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنذر ياسين والقرآن الحكيم কি চমৎকার শব্দ দিয়ে দিয়ে আল্লাহ তার রাসূলকে ডাকছেন। ওই নবীকে সম্মান আল্লাহ নিজে করেন। ওই নবীকে সম্মান দিতে গিয়ে আপনি আমি দাঁড়িয়ে রাখতে পারি না। ওই নবীকে সম্মান দিতে গিয়ে নবীর মতো টুপি পরতে পারি না। ওই নবীকে সম্মান দিতে গিয়ে গায়ে আমরা পাঞ্জাবি জুব্বা লাগাইতে পারি না। হায় আফসোস জাতি, কুল কায়নাত যদি নবীকে না মানে, বারবার একই কথা বলছি, কুল কায়নাত যদি নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু হবে না, আমার নবীর কিচ্ছু হবে না, আমার নবীর কিচ্ছু হবে না। কারণ আমার নবীকে সম্মান করেন আল্লাহ, আমার নবীকে নেতা হিসেবে মানেন ফেরেশতা এবং নবীরা। আমার নবী গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক অবৈধ এমপি দাবি করেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এগুলো তো সৌদিয়ান সংস্কৃতি, এটা আরব স্টেটের সংস্কৃতি, আরবের কালচার, ওটা বাংলাদেশে চলে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এখানে ভিন দেশি কোনো কালচার চলে না। রাশেদ খান মেননদের ওই সময় আমি বারবার সবখানে কথা বলেছি, আজও আপনাদেরকে বলছি, মুহাম্মদের তন্ত্র, মুহাম্মদের কালচার তোর স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে যদি না চলতে পারে স্বাধীন ভূখণ্ড হিসেবে, তাহলে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত না বানায় জুতাপিটা করা দরকার। তো রবি ঠাকুরের গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইতে পারো, তখন তোর অসুবিধা হয় না। বাংলাদেশের সকল বিদেশি প্রোডাক্ট চলে, তখন তোমার অসুবিধা হয় না। দেশে তোমার হিন্দি সিরিয়াল চলে, তখন তোমার অসুবিধা হয় না। তোর সংবিধানগুলো তো চারটা ধারার উপর প্রতিষ্ঠিত, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই প্রতিটা তন্ত্র তো রাশেদ খান মেননদের বাবাদের বানানো না, কোনটা রাশিয়ার বানানো, কোনটা যুক্তরাজ্যের বানানো। আমেরিকা যুক্তরাজ্য রাশিয়ার তন্ত্র যদি আমার বাংলাদেশে চলতে পারে, যদি আমার বাংলাদেশে ইন্ডিয়ান তন্ত্র মন্ত্র যদি চলতে পারে, চীনের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, মুহাম্মদের তন্ত্র নিয়ে যারাই কথা বলবে জীবনকে বুঝে ফেলা হবে। আমার নবীর তন্ত্র নিয়ে কোন কুলাঙ্গার কথা বললে আমরা বরদাস্ত করব না। আল্লাহ তার নবীকে বলেন, নবী আপনার আইন নাকি বাংলাদেশে চলে না, তো নবী আপনি শোনেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাই নাই, শুধু মক্কা আর মদিনার জন্য আপনাকে পাঠাই নাই। নবী সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে। কোরআন শরীফ খুলবেন তো সুস্পষ্ট ভাবে বর্ণনা পাবেন। আল্লাহ বলছেন নূহকে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি তার নিজের গোত্রের কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ও জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলের কাছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা মির রাসূলিন ওয়ামা মিন নাবিয়্যিন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবী রাসূলকে পাঠিয়েছি নিজের জাতি গোত্রের কাছে। আল্লাহ পাক আমাদের নবীর বেলায় নবী বলেন, নবী আমি আল্লাহ আপনাকে শুধু কুরাইশের জন্য পাঠাই নাই, বনি উমাইয়ার জন্য শুধু পাঠাই নাই, বনি হাশিমের জন্য শুধু আমি আপনাকে পাঠাই নাই। নবী ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ আপনাকে শুধু আরবের জন্য পাঠাই নাই, জাজিরাতুল আরবের জন্য পাঠাই নাই, আরব স্টেট আরবের 22টা রাষ্ট্রের জন্য শুধু আমি আপনাকে পাঠাই নাই। নবী আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের সকল মানুষের জন্য পাঠিয়েছি। এই আয়াত দ্বারা সুস্পষ্ট ভাবে আমরা জানাতে চাই, আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতে চলবে, আমার নবীর তন্ত্র যেমন আফগানে চলে, আমার নবীর তন্ত্র তেমন ফিলিস্তিনেও চলবে, আমার নবীর তন্ত্র যেমন মদিনাতে চলে, আমার নবীর তন্ত্র তেমন চাইনাতেও চলবে। গোটা বিশ্বের পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে নবীর তন্ত্র চলবে, আজ বা কাল হোক এটা চলবেই চলবে। এটা নবীর চ্যালেঞ্জ, এটা অস্বীকার করার সুযোগ হবে না। কিয়ামতের আগে পুরো পৃথিবীর প্রতিটা অঞ্চলে, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত, আরবের 22টা রাষ্ট্র সহ পুরো পৃথিবীর সর্বত্র নবীর তন্ত্র চলবে। যারাই বাধা দিতে আসবে পৃথিবীর বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে, এটাই চূড়ান্ত। ওই নবীর তন্ত্র আপনার আমার কাছে ভালো লাগে না। আল্লাহ তার নবীকে বলেন, নবী আর আপনি টেনশন করেন না তো নবী, শুধু আমি আল্লাহ যে আপনাকে দেশের পৃথিবীর জন্য পাঠিয়েছি বিষয়টা এমন নয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, নবী আমি আল্লাহ শুধু আপনাকে পৃথিবীর মানুষের জন্য পাঠাইনি। কোন জায়গার জন্য? আল্লাহ বলেন, নবী আপনি জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব
আমি আল্লাহ। নবী আল্লাহ বলছেন, নবী সকল জগতের রব আমি আল্লাহ। নবী জগৎ মানে আমরা তো মনে করি শুধু পৃথিবী মনে হয় জগতের বাইরে জগৎ নাই, ভুল কথা। পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র। বর্তমানে নাসার সায়েন্টিস্টরা বলছেন এই পৃথিবীর মতো 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কত কিছু আছে। এক গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কত জগৎ আছে। বিজ্ঞান বলছে পৃথিবীটা এত বিশাল, অথচ এই পৃথিবীর চাইতে সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যটা যত বড়, এমন বড় বড় সূর্যের মতো গ্রহ এক মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 17,000 কোটি গ্রহ বাস করে। ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ইউএল স্কুটি তারকা, এত বিরাট তারকা, ছোট তারকা, মাঝারি তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বাস করে 40 থেকে 50,000 কোটি। এক গ্যালাক্সি যদি এত বড় হয়, বিজ্ঞান বলছে এমন বড় বড় গ্যালাক্সি একটা দুইটা নয়, নবমণ্ডলের দৃশ্যমান জগতে এমন বড় বড় গ্যালাক্সির সন্ধান পেয়েছি 100 থেকে 200 লক্ষ কোটি। তো ভাবেন তো নবমণ্ডলে কত কোটি কোটি জগৎ আছে। এরপরে সাতবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, জান্নাত জাহান্নাম, লৌহ মাহফুজ, কত কিছু আছে। আল্লাহ বলেন, নবী সকল জগতের রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ। নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, ওই ওই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে আপনি আমি চিনি না, অথচ ওই নবীকে আরশে আজিম চেনে। আপনি আমি নবীকে চিনি না, ওই নবীকে কুরসি চেনে, লৌহ কলম চেনে, জান্নাত জাহান্নাম চেনে, সাতবক জমিন আসমান চেনে, কুল ফেরেশতারা চেনে। ওই নবীকে সকল সৃষ্টি জগৎ চিনল, কিন্তু আপনি আমি ওই নবীকে চিনলাম না। আপনি আমি কত বড় কপাল পোড়া, কত বড় কপাল ফাটা। ওই নবীকে মহব্বত করেন না, তো কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কি বাজায় আসবে? আমার নবীকে তো মহব্বত করেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার নবীকে মহব্বত করেন আল্লাহ নিজে। প্রমাণ তো জামে তিরমিজি হাদিসের কিতাবটা খুলেন তো দেখবেন, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন মসজিদে নববীতে, নবীজির অপেক্ষায় কখন নবী আসবেন, কিন্তু রসুলের আসতে একটু দেরি হচ্ছে। তো সাহাবারা ভাবলেন এই যেহেতু নবীর আসতে দেরি হচ্ছে, তো এই সময়টুকুতে আমরা নবীর আসার মাঝখানে একটু আলোচনা করালো। একজন সাহাবী দাঁড়িয়ে কয়, এই সাহাবীরা জানো কি সমস্যা? ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সাহাবীরা, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম। কি দামি নবী হযরত ইব্রাহিম, যাকে আল্লাহ নিজে একটাই খলিলুল্লাহ বানিয়েছেন, তিনি ইব্রাহিম। কি দামি নবী। আরেকজন কহা, তা তো ঠিক, ইব্রাহিম তো খলিলুল্লাহ অনেক দামি, কিন্তু আদম তো কম যান না। আদম ইসতাফাহুল্লাহ, আদম তো সফিউল্লাহ। তো সফিউল্লাহ আদম, যাকে আল্লাহ নিচে নির্বাচিত করেছেন, সেই সফিউল্লাহ আদম কত দামি নবী। আরেকজন কহা, তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম যান না, কারণ সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিবরাইলের মাধ্যমে। মুসার সাথে আল্লাহ কথা বলতেন ডাইরেক্টলি, ফামুসা কাল্লামাহু তাকলিমা, মুসা তো আল্লাহর কালিমুল্লাহ। আরেকজন কহা, তাও তো ঠিক, কিন্তু ঈসাও কিন্তু কম না। কেন বলে ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, ঈসা আল্লাহর রূহ উপাধি পেয়েছেন। তো একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন কয় মুসা কালিমুল্লাহ, আরেকজন কয় ঈসা রূহুল্লাহ। আমাদের নবী হুট করে আসলেন, ফাসাল্লামু আলাইহিম, এসে সাহাবীদেরকে সালাম দিলেন। সাহাবীদেরকে সালাম দিয়ে নবী বলছেন, সাহাবীরা আমি শুনতেছিলাম তোমরা বলছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নাজিবুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ সাহাবীরা, এটা তো ঠিক যে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নাজিবুল্লাহ, ঈসা রূহুল্লাহ। মগর জানো আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। হাবিব কাকে বলে? হাবিবুল্লাহ মানে কি? আরবি লুগাত খুলেন, অভিধান খুলেন তো দেখবেন আল হাবিব বামানাল মাহবুব। আল্লাহ বুঝাতে চান, ও নবী আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি। নবী এর অর্থটা কি বুঝেন? আল্লাহ যেন বুঝাইতে চান, ও নবী আদম তো সফিউল্লাহ, কিন্তু সফিউল্লাহ হওয়ার পর ওই আদম 200 বছর কেঁদেছেন, আল্লাহকে খুশি করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ওই ইব্রাহিম আল্লাহর খুশি করতে এতটাই পাগল, তিনি নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন। ও নবী হযরতে কালিমুল্লাহ মুসাও তো অনেক দামি, কিন্তু এই কালিমুল্লাহ মুসা আল্লাহকে পাওয়ার জন্য
নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা রূহুল্লাহ, এটাও তো ঠিক, কিন্তু ঈসা রূহুল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে কওমের কাছে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তবুও টার্গেট একটাই, আল্লাহকে খুশি করা। আল্লাহ যেন বুঝাইতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী সফিউল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। আস্তে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীকে আপনি আমি চিনলাম না। আপনি আমি চিনেছি কারে? মুজিব কন্যা শেখ হাসিনা যখন পালাইছে, তোরে ভালায়া হেলিকপ্টারে উড়াল দিয়ে মামুবাড়ি দিল্লি, তোর খবর লয় না। অথচ আপনার আমার নবী আপনার আমার জন্য এতটা পাগল পাড়া, ওই নবী আপনাকে আমাকে ছেড়ে কোথাও যাবে না। সুবহানাল্লাহ বলেন না। সুবুল সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার রিওয়ায়াতটা শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাত্রবেলা আমার নবী, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আয়েশার পাশে ঘুমায়াছিলেন। আমি ঘুম থেকে যখন জেগেছি, ঘুম থেকে জেগে ডান পাশে তাকায় দেখি নবী নাই। নবী আমার গেলেন কোথায়? আমি এবার খুঁজতে লাগলাম। আমি আয়েশা একবার পাশের বাড়ি খুঁজি, নবী কই? নবী নাই। আশপাশের অলিতে গলিতে খুঁজলাম, আমি নবী নাই। আমি আয়েশা খুঁজতেই লাগলাম, খুঁজতেই লাগলাম। আমি খুঁজতে খুঁজতে আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম, এই গভীর রাত্রে কবরস্থানে যায় আমি দেখি মায়ার নবী কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আল্লাহ, আমি আয়েশা একদিন খুঁজতে খুঁজতে গভীর রাত্রে জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম, কবরস্থানে যায় আমি দেখি মায়ার নবী আমার এই জান্নাতুল বাকির কবরস্থানে আয়েশা একবার দাঁড়ায়া একবার সিজদায় যায় যেন আল্লাহকে বলেন, ও গো রব, এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে তো ঘুম আসে না। আল্লাহ, ওই বিছানা তো আমার আরাম দিতে পারে না। আল্লাহ, আমি মুহাম্মদের একটা টেনশন, আমার উম্মতকে কি করব? আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায়টা হবে কি? আমার উম্মতের পেরেশানিতে এই গভীর রাত্রে আল্লাহ, আমি মুহাম্মদের চোখে তো ঘুম আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে এবার পেছন থেকে বললাম, ওগো আল্লাহর নবী, উম্মতের জন্য আপনি এতটা পাগল, আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ। ও নবী, এই উম্মতের মায়াই তো দেখি আজকে আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন। নবী গো, উম্মতের প্রতি আপনার এতটা দরদ কেন? হযরত রাসূল বলেন, আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। এ আয়েশা, যতদিন আমি মুহাম্মদের নিঃশ্বাসটা জারি থাকবে, আমার জবান দিয়া ততদিন চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। একদিন আয়েশা সিদ্দিকা বলেন, নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায় দেখেন নবী যে হাস্যোজ্জ্বল, নবী যে একটু খুশ মেজাজে আছেন, বড় আনন্দে আছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কাছে চাই, এই মুহূর্তটা দেখে আপনি বড় স্বাচ্ছন্দ্যে আছেন নবী, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না। নবী ডাইকা বলেন, আল্লাহ, আমার আয়েশা জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও, প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্যের গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহগুলো আমার আয়েশার মাফ করে দাও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দুয়াটা শুনলাম, নবীর এমন চমৎকার দুয়া
আমি এতটা খুশি, আমি হাসতে হাসতে নবীর রানের উপরে আমার মাথাটা পড়ে গেল। এতটা খুশি হইলাম। কি চমৎকার একটা দোয়া করছেন নবী। আমার মাথায় হাত দিয়া বলে, আয়েশা রে, তুমি এই দোয়াটা পাইয়া খুশি? আয়েশা বলেন, নবী এমন চমৎকার দোয়া পাইলে কে না খুশি হয় বলেন? নবী বলেন, আয়েশা, তোমার জন্য যে দোয়াটা আমি জীবনে এই একবার নাম ধরে করলাম, এই দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর আমার সব উম্মতের জন্য আমি করি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যতদিন হায়াত আছে আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি। এমন কি আয়েশা, ফাইদা দাখালতু ফিল কবরে আকুলু ইয়া রাব উম্মতি আয়েশা রে, যেই দিন আমি কবরে ঢুকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি, আমার জবান দিয়া চলতে থাকবে ওই সময় উম্মতি। শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এক আজীব কথা লিখেছেন। আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন, নবীজির দেহ মোবারকটা নিয়ে যখন কবরে নামানো হবে, তো যেই কয়েকজন সাহাবী কবরে নেমেছেন নবীর দেহটা নিয়ে কবরে রাখবেন, এক এক করে তো সকল কি সমস্যা আম্মা জান শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখলেন, নবীর দেহ মোবারকটা নিয়ে যেই সাহাবীরা কবরে নামিয়েছিলেন, এক এক করে তো সব সাহাবীরা কবর থেকে উঠে আসছেন। সর্বশেষ যে সাহাবী কবর থেকে উঠবেন তিনি মনে মনে ভাবছেন, আরে এই রহমতুল্লিল আলামিনের চেহারা তো আজীবন দেখে অশান্ত মনটাকে প্রশান্ত করতাম, কিন্তু নবী আজকে কবর থেকে চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে, এই নবীর রহমতের চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না, তো দেখি না সর্বশেষ নবীর রহমতের চেহারাটা শেষবারের মতো একটু দেখালো। ওই সাহাবী বলেন, আমি যখন আমার মায়ান নবীর চেহারার দিকে তাকালাম, তো তাকায় দেখি নবীজির ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছে। আমার নবীর ঠোঁটের সাথে আমার কানটারে আমি লাগাই না, দেখি না মায়ার নবী এই ঠোঁটটা নেড়ে নেড়ে কি বলেন। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে যখন নবীজির ঠোঁটের সাথে লাগাইলাম, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়ে বলতেছিলেন কবরে শুয়ে, ইয়া রাব উম্মতি। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার উম্মতদের রেখে যাচ্ছি, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের জন্য আমি পাগল। ওই নবী এতটা উম্মতের জন্য পাগল রে, অথচ উম্মত হইয়া নবীর পাগল আপনি আমি হতে পারলাম না। শুধু তাই নয় রে মুমিন, সময় সংক্ষেপ, শুধু আরেকটা হাদিস বলে শেষ করে দেই। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমের 228 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে লিল আমবিয়াই মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আরশে আজিমের পাশে আল্লাহ পাক কিছু চেয়ারের ব্যবস্থা করবেন নবীদের বসার জন্য, স্পেশাল চেয়ার। ওই চেয়ারগুলো বানানো স্বর্ণ দিয়া। আল্লাহর নবী বলেন, জানো রে, ওই চেয়ার কিয়ামতে পাইয়া সমস্ত নবীরা ফায়াজলিসুনা আলাইহা, ওই চেয়ারটা পাইয়া সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে কিয়ামতে বৈশা যাবে রে। কিন্তু ওয়ায়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে। সবাই তো চেয়ারে বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ার খালি, আমি তো চেয়ারে বসবো। আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না, কি করবো জানোস? কাইমুম বাইনা ইয়াদাইর রাব আকুলু ইয়া রাব উম্মতি, আমি ওই চেয়ারের মধ্যে না বসা হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আল্লাহকে বলবো, রব, আমি মুহাম্মদের নিজের নিয়ে কোনো
পেরেশানি নাই, আমার পরিবারের জন্য আমি কিচ্ছু চাই না আল্লাহ, আমার মেয়ে ছেলে আমার আপনজনদের জন্য তোমার কাছে কিছুই চাই না, ওই সম্মানের চেয়ারটাও আমার দরকার নাই আল্লাহ, আমি মুহাম্মদের শুধু কও আমার উম্মতরে তুমি কি করবে, আমার উম্মতরে কি করবো আল্লাহ তুমি ওই সিদ্ধান্ত জানাইলে আমার আর কিচ্ছু জানার দরকার নাই। মায়ার নবী দাঁড়ায়া আল্লাহর কাছে উম্মতরে ভিক্ষা চাইবেন। হ্যাঁ, যদি বলতে চান হুজুর নবী তো ওই চেয়ারের মধ্যে বৈশাও তো আল্লাহর কাছে উম্মতরে চাইতে পারতেন, চেয়ারে না বৈশা দাঁড়ায় দাঁড়ায় চাইবেন কেন? আল্লাহর নবী জবাব দেন, উম্মত আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই এমন তো হতে পারে মাখাফাতা আইয়ুবাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই